ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ এ। আজকে ক্লাস 8 এর ছকের কয়েকটি অঙ্ক আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কোষে দেখি 1.2 এর আজকে আমরা এই অঙ্কগুলো করব। তোমরা দেখতেই পাচ্ছ এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব। এই ছকের যে অঙ্কগুলো যোগ করি এবং বিয়োগ করি, এবং তারপরে যেগুলো করব সেগুলো এই অংশগুলো করব, অর্থাৎ গুণ করি এবং ভাগ করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমের যে অঙ্কটা সেটা কিন্তু সলিউশন করে দেওয়া আছে। আমরা বি থেকে শুরু করব, ঠিক আছে? চলো এই বিয়েরটা করছি। কোষে দেখি 1.2 ক্লাস 8 এর আমরা 5 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। ঠিক আছে, দেখো এখানে যোগ করি, এখানে বিয়োগ করে দেওয়া আছে। দেখো প্রথম একটা রাশি দেওয়া আছে, দ্বিতীয় একটা রাশি দেওয়া আছে, তৃতীয় একটা রাশি দেওয়া আছে। দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশি একবার এবং তৃতীয় রাশির সাথে প্রথম রাশি একবার। ঠিক আছে, তো চলো সলিউশন করি। দেখো তাহলে লিখো, প্রথম রাশিটা লিখো 6 স্কয়ার প্লাস 2। ঠিক আছে, প্লাস তারপর লিখো -3a স্কয়ার প্লাস 3a আছে। তারপর দেখো মাইনাস, এটা প্লাস করতে হবে, এটা -2a প্লাস 3। এইভাবে দেখো আমাদের তিনটের সাথে যোগ করব। এই রাশিগুলোকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আর যোগ চিহ্নগুলো বাইরে দিলাম। তারপর সমান দাও 6a স্কয়ার প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 3a। ঠিক আছে, এই প্লাসটার সাথে এই ভিতরটা আমি কিন্তু গুণ করছি। তারপর দেখো এখানে প্লাস আছে, প্লাস প্লাসে মাইনাসে, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 3। ঠিক আছে, এইভাবে আমরা রাশিটাকে সাজিয়ে নিলাম, একটা রাশির মধ্যে করলাম। এবার দেখো সমান দাও, এখানে দেখো 6a স্কয়ার আছে, এখানে -3a স্কয়ার আছে। তাহলে আমরা দেখো এটা বড় আছে, এটা ছোট, তাহলে বড়র জন্য আমি প্লাস হবে 3 আর একটা দুটো দুরকম চিহ্ন আছে বলে এটা বিয়োগ হবে। 3 আর কত হয় 6, 3 আর 3 এ 6, তাহলে 3a স্কয়ার। যেহেতু প্লাসটা বড় এই জন্য প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম 3a স্কয়ার। এবার দেখো এখানে +2 আছে, এখানে +3 আছে, তাহলে কি হবে +5 হবে। এটা আমি পরে দিয়ে যাচ্ছি। দেখো এখানে আরেকটা কাজ করতে হবে, 3a আছে এখানে, এখানে -2a আছে, তাহলে কি হবে, তাহলে এখানে 3টা বড় তাহলে প্লাস হবে, এই জন্য 2 আর কত 3, 1 এ 3 মানে a হচ্ছে। তাহলে a হলো a হয়ে গেল। বুঝতে পারছো, এই জায়গাটা আমরা কিন্তু বিয়োগ করলাম। কেন বিয়োগ করব, একটা চিহ্ন প্লাস আছে, একটা চিহ্ন মাইনাস আছে, এই জন্য এই জায়গাটাকে আমরা বিয়োগ করে পাচ্ছি 2 আর কত 3, 1 এ 3 মানে 1 তো লিখতে নেই, 1 লিখবো না, a লিখবো, আর a হয়ে গেল। ঠিক আছে, 1 তো লেখা যায় না, এই জন্য শুধু আমরা a লিখলাম, প্লাস 3 আর 2 এ 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আবার একটু বুঝিয়ে বলছি। দেখো প্রথমে আমাদের কি আছে, 6a স্কয়ার আছে, এখানে 3a স্কয়ার আছে, একটা প্লাস একটা মাইনাস, প্লাসটা বড় আছে এই জন্য প্লাস, বিয়োগ করলে বিয়োগ করে পাচ্ছি 3a স্কয়ার। এখানে দেখো -2a মাইনাস আছে, +3 এটা প্লাস আছে, এটাও দুটো দুরকম চিহ্ন আছে এই জন্য এটা বিয়োগ করব। বিয়োগ করলে 1 হবে, 1a হচ্ছে, কিন্তু 1a তো লেখা যায় না, এই জন্য শুধু a লিখলাম।
আর এই 3 আর এই 2 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, এই জায়গাটা লিখবো 3a স্কয়ার, এই জায়গাটা লিখে নেব 3a স্কয়ার প্লাস a প্লাস 5। ঠিক আছে, এই তিনটে যোগ করলাম, এই তিনটে যোগ করলাম তার যোগফল। ঠিক আছে, এইবার দেখো আমাদের দ্বিতীয়র সাথে প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে চলো এবার আমরা এইটা সলিউশন করব। বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে, 2 নম্বরের থেকে 1 নম্বর বিয়োগ করতে হবে। তাহলে 2 নম্বর কোনটা, এইটা। তাহলে লিখবো -3a স্কয়ার প্লাস 3a আছে আমাদের। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। তারপর দেখো 1 নম্বর কি আছে, 6a স্কয়ার প্লাস 2 আছে। বিয়োগ করে চিহ্ন দেব, 6a স্কয়ার প্লাস 2 আছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা রাশির মধ্যে নিয়ে আসবো। তাহলে চলো যা আছে লিখো, 3a স্কয়ার প্লাস 3a, এটা হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস 6a স্কয়ার, এখানে কিছু নেই মানে প্লাস ধরে নিয়েছি। ঠিক আছে, এই জন্য মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে গেল। তারপরে কি হবে, মাইনাস এ প্লাস এ আবার মাইনাস হবে 2। ঠিক আছে, তাহলে করো সমান দাও। এখানে দেখো -3a স্কয়ার আছে, এখানে -6a স্কয়ার আছে। তাহলে দুটো একই চিহ্ন, এই জন্য যোগ করব, আর চিহ্ন যেটা থাকবে সেটা লিখতে হবে। তাহলে -6 আর 3 9 স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে +3a আছে, +3 এর সাথে তো বিয়োগ করার মতো বা যোগ করার মতো কোনো ইয়ে নেই, এই জন্য যা আছে লিখে দিলাম। তার সাথে -2 পড়ে আছে, -2টাও লিখে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের 2 নম্বর এর প্রথম সলিউশন, মানে এটা, এই সলিউশনটা হয়ে গেল এইটা। এটার উত্তর কিন্তু এইটা। আমি আর এখানে লিখছি না, তোমরা এখানে এই ছকের মধ্যে লিখে নেবে। তাহলে এই যে সলিউশনটা আমাদের, এটা পেয়ে গেলাম। তাহলে চলো এবার 3 নম্বর থেকে 1 নম্বর আমরা বিয়োগটা করি। তাহলে দেখো 3 নম্বর মানে কত, -2a প্লাস 3, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এখানে লিখো বিয়োগ করি, বিয়োগ করে লিখতেও পারো, আমি তো বলে দিচ্ছি পুরো কোন জায়গাটা কোন কিভাবে করছো। এইটা করছি, এই সলিউশনটা করছি, 3 নম্বরের সাথে 1 নম্বর বিয়োগ করছি। এই জন্য আমাদের 3 নম্বর রাশিটা লিখছি 2a -2a প্লাস 3। তারপর দেখো 1 নম্বর বলেছে বিয়োগ করতে, মানে 1 নম্বর মানে এটা। তাহলে এখানে আমরা ব্র্যাকেট করব, -6a স্কয়ার প্লাস 2, এটা আমাদের আছে। দেখো এটা আছে, এই রাশিটা আমরা 3 নম্বরটা নিলাম, বিয়োগ 1 নম্বর মানে এটা নিলাম। ঠিক আছে, এবার আমরা এই রাশিগুলোকে একটা রাশির মধ্যে নিয়ে আসবো। তাহলে চলো, -2a প্লাস 3 -a প্লাস a মাইনাস 6a স্কয়ার -a প্লাস a মাইনাস 2। ঠিক আছে, তারপর সমান দাও। দেখো এখানে কি আছে, 2a আছে, 2a এর সাথে যোগ বা বিয়োগ করার মতো কোনো কিছু নেই, এই জন্য আমরা 2a কে 2a লিখে দেব। তারপর দেখো এখানে সংখ্যার সাথে সংখ্যা যোগ হয় বা বিয়োগ হতে পারে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো সেটা এখানে +3 আছে, এখানে -2 আছে। তাহলে দুটো দুরকম চিহ্ন, এই জন্য বিয়োগ করবো আমরা। তাহলে এটা কি হবে, এটা 1 হবে, কিন্তু তার আগে যেটা কাজটা বাকি আছে, এখানে মাইনাস দেব, 6 এর সাথেও কিন্তু বিয়োগ বা যোগ করার মতো কিছু নেই, এই জন্য 6 এটাও লিখে নেব, এবং এটা এবার বিয়োগ করব। 2 আর কত হয় 3, 1 এ 3 প্লাস 1। ঠিক আছে, এটা বোঝা গেল। দেখো আমাদের এখানে নিয়ম হচ্ছে কি, a স্কয়ার যে যদি থাকে, তাহলে a স্কয়ারের সাথে a স্কয়ারের বিয়োগ হবে বা যোগ হবে, a থাকলে a এর রাশির সাথে যোগ বা বিয়োগ হবে।
কিন্তু দেখো 2a এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করার মতো এই দিকে কোনো a রাশি নেই, এই জন্য আমরা 2a টাকে লিখে দিলাম। এইবার দেখো 6a স্কয়ার আছে, এর সাথেও কিন্তু যোগ বা বিয়োগ করার মতো এই দিকে কোনো রাশি নেই, মানে a স্কয়ারের সাথে a স্কয়ারের কিন্তু যোগ বা বিয়োগ হবে, ঠিক আছে। কিন্তু দেখো এইদিকে কোনো স্কয়ারের রাশি কিছু নেই, এই জন্য আমরা এটাকে যা আছে লিখে দিলাম। দেখো এইটা সংখ্যার রাশি, মানে 3 এখানে একটা সংখ্যা, এখানে 2 একটা সংখ্যা, এই রাশির মধ্যে দেখো দুটোই সংখ্যা, এই জন্য আমরা এটাকে বিয়োগ করে দিচ্ছি, কারণ দুটো দুরকম চিহ্ন রয়েছে, ঠিক আছে। এই জন্য 2 এর কত 3, 1 এ 3 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই সলিউশনটাও কিন্তু হয়ে গেল। এই বিষয়টাকে আমরা কিন্তু এবার একটু সাজিয়ে নিলেও হয়, সাজিয়ে নিলেও হবে, না নিলেও হবে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখবো -6a স্কয়ার -2a, ঠিক আছে, তারপর +1, এইভাবে সাজিয়ে নিতে পারো, আবার না নিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো যোগ করির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সি এ চলে এসেছি, বি এর তো হলো সি এর 1 2 3টা রাশি দেওয়া আছে, যোগ করতে কি আছে 1 নম্বরের সাথে 2 নম্বর যুক্ত 3 নম্বর, 3টে রাশির যোগফল আছে, এবং বিয়োগের ক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে বলা আছে, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতে বলা আছে। তাহলে চলো যোগ করাটা শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যোগ করতে বলা আছে, তাহলে লিখো এখানে 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার আমাদের এখানে এইভাবে দেওয়া আছে, এটা ব্র্যাকেট করে নাও। এইবার যুক্ত, যেহেতু যোগ করতে বলা আছে যুক্ত দিলাম m স্কয়ার যুক্ত n স্কয়ার, ঠিক আছে। আবার যেহেতু 3 নম্বর রাশিটাও যোগ করতে বলা আছে, সেই কারণের জন্য আমরা m স্কয়ার মাইনাস 3m মাইনাস 2n টাও এখানে লিখে নেব। তাহলে লিখো m স্কয়ার মাইনাস 3m n মাইনাস 2n স্কয়ার, এটাও কিন্তু তৃতীয় যে রাশিটা, m স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার। তারপর দেখো এই রাশিগুলোকে আমাদের একটা রাশির মধ্যে করতে হবে, তাহলে সমান দাও। চলো লিখো 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এখানে প্লাস এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস m স্কয়ার প্লাসে প্লাসে প্লাস n স্কয়ার প্লাসে প্লাসে প্লাস আবারও m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3mn প্লাসে মাইনাসে মাইনাস 2n স্কয়ার, এটা আমরা একটা রাশির মধ্যে নিয়ে চলে এলাম। এইবার দেখো সমান দাও, দেখো m স্কয়ার কোনখানে পাবো সেটা তো খুঁজতে হবে। এখানে আছে m স্কয়ার, আবার এখানে একটা m স্কয়ার আছে, আর কোথাও আছে কি না, হ্যাঁ এখানেও একটা আছে m স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 9 একটা, এখানে যেহেতু প্লাস 9 যুক্ত 1 10 যুক্ত 1 11, ঠিক আছে। এর কিছু নেই মানে 1 ধরে নিতে হবে এগুলোকে, তাহলে 9 যুক্ত 1 যুক্ত 1 সমান, তাহলে 11 m স্কয়ার আমরা লিখবো। তারপর দেখো 2mn টা কতগুলোর মধ্যে আছে, দেখো এখানে 2mn আছে, এখানে মাইনাস 3mn আছে, তার বাদ দিয়ে কোথাও কি আছে, এটা আমি যেগুলো তোমাদের মার্কিং করে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, দেখো আছে কি, এগুলো মুছে দিলাম যেহেতু এগুলো কাজ হয়ে গেছে। দেখো 2mn এখানে 3mn আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটোর মধ্যে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস চিহ্নটা যা থাকবে লিখলাম, 2 আর 3 5 5mn, ঠিক আছে। এইবার দেখো লাস্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে n স্কয়ারটা খুঁজতে হবে, এগুলো মুছে দিচ্ছি। দেখো n স্কয়ার লাস্ট পড়ে আছে, তাহলে এখানে প্লাস একটা n স্কয়ার আছে,
এখানেও প্লাস একটা n স্কয়ার আছে আর এখানে মাইনাস 2n স্কয়ার আছে। তাহলে আমাদের দেখো প্লাস n স্কয়ার আর প্লাস n স্কয়ার এটা যদি যোগ করলে কি হবে 2n স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি 2n স্কয়ার হয়, ধরে নাও মানে 2n স্কয়ার, আমি এখানে রাতে এটা বোঝাচ্ছি, দেখো 2n স্কয়ার, এটা এই দুটোই যোগ করে 2n স্কয়ার পেলাম। আর এখানে দেখো মাইনাস 2n স্কয়ার যদি থাকে, তাহলে দুটোর মধ্যে একটা প্লাস একটা মাইনাস হলে কেটে যাবে, তাহলে এখানে কেটে যাওয়া মানে 0, তাহলে কিছু লেখার দরকার নেই। তাহলে কি হলো, এখানে n স্কয়ার যোগ করলাম প্লাস 2n স্কয়ার হলো, আর এখানে মাইনাস 2n স্কয়ার আছে, তাহলে কেটে গেল, মানে এখানে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 11m স্কয়ার মাইনাস 5mn, এটাই কিন্তু আমাদের অ্যানসার। ঠিক আছে, এই ছিল আমাদের এই তিনটে যোগফলের মান। তাহলে এখানে তোমরা একটা লিখে নেবে এই ছকের মধ্যে, আমি লিখে দিচ্ছি, চলো। 11, তাহলে উত্তর কি হচ্ছে 11m স্কয়ার মাইনাস 5mn। ঠিক আছে, এটা আমরা যোগ করি, উত্তর পেয়ে গেলাম। এবার বিয়োগের ক্ষেত্রে এই 1 নম্বরের সাথে 2 নম্বর আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে বলা আছে। 1 নম্বর মানে হচ্ছে 9m স্কয়ার, এইটা রাশিটা, আর 2 নম্বর মানে এইটা। তাহলে চলো করা যাক। এখানে লিখতে পারো বিয়োগ করি, বিয়োগ 1 নম্বর থেকে 1 নম্বর বিযুক্ত 2 নম্বর, এটা বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি, মুখে তো বলেই দিচ্ছি, তোমাদেরকে বোঝার তো অসুবিধা কিছু নেই, তাহলে চলো লেখা যাক 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এটা আমাদের প্রথম রাশি, ব্র্যাকেট করে দাও। এইবার দ্বিতীয় রাশি যেটা, দ্বিতীয়র সাথে বিয়োগ করতে বলা আছে, এই জন্য দ্বিতীয় রাশিটা আমরা লিখবো এখানে মাইনাস দিলাম, দিয়ে লিখবো m স্কয়ার প্লাস n স্কয়ার সমান দাও। তাহলে একটা রাশির মধ্যে করে নেব 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস n স্কয়ার সমান দাও। দেখো এবার m স্কয়ার কোন কোন জায়গায় আছে দেখতে হবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসটা বড় তাহলে প্লাস হবে, 1 আর কতই 9, 8 এ 9, তাহলে 8m স্কয়ার, যেহেতু প্লাসটা বড় এই জন্য প্লাস হলো। তারপর দেখো এইটার কাজ তো হয়ে গেল, এইবার দেখো 2m এর কাজ করব, mn এর কাজ করব, তাহলে এখানে দেখো mn আর কোথাও নেই, তাহলে আমরা এখানে যা আছে তা এটা লিখে দেব, 2mn লিখে দিলাম। এইবার দেখো এখানে প্লাস n স্কয়ার আছে আর মাইনাস n স্কয়ার আছে, প্লাসে মাইনাসে কেটে দিলাম, প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে হলো কি, পড়ে থাকছে এটাই, তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে আমাদের 1 নম্বরের থেকে 2 নম্বর যে বিয়োগফলটা সেটা কিন্তু এইটা। ঠিক আছে, এখানে জায়গা নেই মানে আমি লিখছি না, তোমরা এটা লিখে নেবে এখানে। ঠিক আছে, তোমাদের যে ছক তৈরি করবে সেই ছকের মধ্যে লিখে নেবে। চলো এবার 2 নম্বর থেকে 3 নম্বর কিভাবে বিয়োগ করবে সেটা একটু দেখাবো। দেখো এখানে 2 নম্বর কোনটা আছে, এইটা, তাহলে আমরা লিখবো, এখানে লিখে দাও 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতে বলা আছে, এই জন্য আমরা এটা লিখে দিলাম। চলো তাহলে 2 নম্বর কোনটা আছে, 2 নম্বর আছে m স্কয়ার প্লাস n স্কয়ারটা আছে 2 নম্বর, ব্র্যাকেট করে দাও, বিযুক্ত 3 নম্বর কোনটা রয়েছে, m স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার, এটা আমাদের তৃতীয় রাশিটা। তাহলে এইগুলোকে আমাদের একটা রাশির মধ্যে করতে হলে কি করতে হবে, সমান দাও m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা যা আছে লিখো, মাইনাস মাইনাসে প্লাসে, প্রথমে এটা হবে মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস
3mn মাইনাসে প্লাস 2n স্কয়ার। ঠিক আছে, এইবার আমাদের দেখো m স্কয়ার কোন কোন জায়গায় আছে একটু মার্ক করো। এটা একটা আমি মার্ক করে দিলাম, এখানে একটা m স্কয়ার আছে, এখানে একটা m স্কয়ার আছে, আর নেই। তাহলে মাই প্লাস m স্কয়ার, এখানে কিছু নেই মানে প্লাস m স্কয়ার, আর মাইনাস m স্কয়ার আমরা কেটে দিলাম। এবার দেখো প্লাস n স্কয়ার আর প্লাস 2n স্কয়ার আছে, তাহলে এইগুলোকে আমাদের কি করতে হবে, দুটো যোগ করতে হবে। যেহেতু এটা প্লাস আর এখানেও প্লাস আছে, একই চিহ্নের জন্য যোগটা করব। তাহলে চলো 2n স্কয়ার থেকে 1n স্কয়ার যদি যোগ করা হয় তাহলে 3n স্কয়ার হবে। তাহলে আমরা এখানে লিখব 3n কিউব, সরি 3n স্কয়ার, 3n স্কয়ার হয়ে গেল। আর পড়ে থাকছে কি প্লাস 3mn, কারণ এর সাথে কোনো যোগ বা বিয়োগ করার মতো mn এর কোনো সংখ্যা নেই, এই জন্য যা আছে আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হয়ে গেল আমাদের সি এর তোমার বিয়োগফলটা হয়ে গেল, মানে এইটাও আমাদের অ্যান্সারটার সলিউশন হচ্ছে এটা। তাহলে এই বিয়োগ করার যে ছক আছে এখানে তোমরা নিজেদের খাতায় লিখে নেবে। দেখো 6 নম্বরে এবার চলে আসবো। এখানে কি গুণ করতে বলা আছে এবং ভাগ করতে বলা আছে। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর গুণ করতে হবে। 1 নম্বর রাশি এখানে লিখে দিয়েছি, 2 নম্বর রাশি হচ্ছে এটা। 1 নম্বর রাশি হচ্ছে এটা এবং 2 নম্বর রাশি হচ্ছে এটা। তারপর আবার ভাগ করতে হবে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর। তো চলো প্রথমে গুণটা করা যাক। তাহলে প্রথম রাশিটা লিখো x4 মাইনাস 4x3 প্লাস 6x স্কয়ার, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর তার সাথে x স্কয়ার আমি গুণ করব। ব্র্যাকেট মানেই গুণ, এই জন্য আর চিহ্ন দিলাম না, সমান দেব। দেখো x4 আছে, এখানে দেখো x4 আছে, এখানে দেখো x2 আছে, পাওয়ার, তাহলে গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে চলো করো x6 মাইনাস 4 যা আছে লিখবো, এখানে কিছু নেই মানে 1 1 4 এ 4 হয়ে গেল। তাহলে এখানে x3 আছে, এখানে x স্কয়ার, তাহলে 3 আর 2 5, তাহলে কত হবে x5। ঠিক আছে, তারপর প্লাস আছে, যা আছে লিখলাম। দেখো এখানে কিছু নেই মানে 1 6 কে 6 যা আছে লিখলাম, 6 কে 6 হলো, 6 কে 6 এখানে তো 1 আছে, এখানে 6 তাহলে 6 কে 6 লিখলাম। এবার দেখো x2 আছে, x আর x2 মানে x স্কয়ার আর x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার আর x স্কয়ারে হবে x4। তাহলে এটাই ছিল আমাদের গুণের উত্তর। তাহলে গুণটা হয়ে গেল। তাহলে এই জায়গাটা তোমরা ওটা নিজেদের খাতায় লিখে নেবে। এইবার আমাদের ভাগ করতে হবে। দেখো এখানে 1 নম্বরের থেকে 2 নম্বর, 1 নম্বরের সাথে 2 নম্বরের ভাগ করতে বলা আছে, তাহলে ভাগ মানেই তো বাই, এই জন্য আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে প্রথম ইয়ে হচ্ছে x4 মাইনাস 4x3 প্লাস 6x স্কয়ার তো আমার আছে, আর নিচে দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার আছে। তাহলে এটাকে সুবিধার জন্য আমরা এইভাবে লিখতে পারি x4 বাই x স্কয়ার লিখতে পারি, তারপর মাইনাস 4x3 বাই x স্কয়ার এভাবে লিখতে পারি, তারপর যা আছে লিখো প্লাস 6x স্কয়ার বাই নিচে আছে x স্কয়ার। এই আকারে আমরা পুরোটা লিখলাম। এইবার এটাকে আমরা কাটাকাটি করব। দেখো এখানে x2 আর কত দিলে x4 হবে, x2 দিলে হবে, তাহলে এটা কেটে হলো, এখানে হলো x2, মানে এটাকে আমরা বলি x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে পুরো আছে x স্কয়ার, আর এখানে দেখো 4 যা আছে তা থাকবে, এখানে x দিয়ে কাটা যাবে,
এক্স দিলে হচ্ছে এক্স কিউ থাকবে, ঠিক আছে। আর এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে পড়ে যাচ্ছে কি আমাদের, দেখো এখান থেকে পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার এই জায়গা থেকে, তারপর মাইনাস এখান থেকে কি পড়ে থাকছে 4 আর এক্স পড়ে থাকছে, তারপর প্লাস এখান থেকে কি পড়ে থাকছে 6 পড়ে থাকছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই জায়গাটা তোমরা লিখে নেবে। দেখো 6 এর নিচের যে ছকটা বি, 6 বি এর নিচের যে ছকটা সেটা এভাবে দেওয়া আছে এবং গুণ করতে বলা আছে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর এবং ভাগ করতে বলা আছে 1 নম্বর রাশির সাথে 2 নম্বর। তাহলে চলো প্রথমে গুণটা করি। সমান দাও, লিখো রাশিটা 3m স্কয়ার n কিউ প্লাস 40m কিউ n4 মাইনাস 5m4 n5 দেওয়া আছে। এটাকে পুরো ব্র্যাকেট দ্বারা দিতে হবে, এটা পুরো ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটটা দিয়ে গুণ করবে কোন রাশির সাথে, 10m স্কয়ার n স্কয়ার, ব্র্যাকেট মানে কিন্তু গুণ, এটা আমরা জানি। তাহলে সমান দাও, দেখো এইটার সাথে এইটার প্রথমে গুণ করছি, তাহলে কি হচ্ছে 10 3 30, m স্কয়ার আছে এখানে m স্কয়ার আছে, তাহলে কত হবে m4, এখানে n স্কয়ার আছে এখানে n কিউ আছে, তাহলে কত হবে n5, ঠিক আছে। এই পাওয়ারে আমরা যোগ করে দেব, ঠিক আছে। তারপর চলো প্লাস দাও, এই 10 এর সাথে 40 গুণ করলে হবে 400, এখানে পাওয়ার কত আছে 3, এখানে 2, মানে কত হবে m5 হবে, এখানে n কত পাওয়ার কত আছে 4 আছে, এখানে 2 আছে, তাহলে কত হবে n6 মাইনাস 5 10 50 m 4 2 6 n 5 2 7, তাহলে গুণ করে আমরা এটা পেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এই গুণের এই জায়গাটা ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ভাগ করব। ভাগ করলে কি করতে হবে, 1 নম্বরের সাথে 2 নম্বর ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করি। 1 নম্বর রাশি 3m স্কয়ার n কিউ প্লাস 40m কিউ n4 মাইনাস 5m4 n5, আর 2 নম্বর রাশি দেওয়া আছে 10m স্কয়ার n স্কয়ার। এটা আমাদের ভাগ করতে হবে 1 নম্বরের সাথে 2 নম্বর। তাহলে চলো ভাগটা করি। তাহলে সমান দাও, এখানে লিখো 3m স্কয়ার n কিউ প্লাস 40m কিউ n4 মাইনাস 5m4 n5, এটাকে আমাদের ভাগ করতে হবে 10m স্কয়ার n স্কয়ার দ্বারা। তাহলে এটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো, 3m স্কয়ার n কিউ বাই 10m স্কয়ার n স্কয়ার প্লাস এই অংশটা লিখবো এবার উপরে 40m কিউ n4 বাই 10m স্কয়ার n স্কয়ার, তারপরে মাইনাস 5m4 n5 বাই 10m স্কয়ার n স্কয়ার, ঠিক আছে। এই আকারে আমরা লিখলাম পুরোটা। এইবার দেখো 3 এর সাথে 10 কখনোই কাটাকাটি যাবে না, এখানে আমাদের কি করতে হবে, m স্কয়ার আর m স্কয়ার কেটে দিলাম, এখান থেকে আমাদের
এন এ স্কোয়ার আছে, এখানে এন কিউ আছে, তাহলে এন এ স্কোয়ার আর এন দিলে হচ্ছে এন কিউ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 3n পেলাম বাই 10, এটা পেলাম। তারপর প্লাস দেব, এখানে দেখো 10 একে 10, 10 4 40, 4 দ্বারা কাটলাম, এখানে এম স্কোয়ার আছে, এখানে এম কিউ আছে, তাহলে এম স্কোয়ার এম এ হচ্ছে এম কিউ। তারপর আবার এখানে এন স্কোয়ার আছে, এখানে এন ফোর আছে, তাহলে এন স্কোয়ার হচ্ছে এন ফোর। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেলাম, 4 এম এন স্কোয়ার পেলাম। তারপর মাইনাস, এখানে 5 একে 5, 5 দুগুণে 10, এখানে এম স্কোয়ার দিলে হচ্ছে এম ফোর, এম স্কোয়ার হচ্ছে এম ফোর, আর এখানে কাটো, এটা তোমার যাবে এন কিউ, এই জায়গাটা এন কিউ হবে, তাহলে এন টু আর এন স্কোয়ার, সরি এন স্কোয়ার আর এন কিউ হচ্ছে এন ফাইভ, ঠিক আছে। তাহলে এখানে এন কিউ হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে কি কি পাওয়া যাচ্ছে দেখো, আমাদের পাওয়া যাচ্ছে 1/2 এম স্কোয়ার এন কিউ, ঠিক আছে, এটা আমাদের পাওয়া যাচ্ছে। তাহলে পুরোটা লিখো সমান দিয়ে, এটাকে দেখো আমরা এই আকারে লিখবো, 3/10 n প্লাস 4 m n স্কোয়ার মাইনাস 1/2 m স্কোয়ার n কিউ, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। চলো এবার আমরা পরেরটা করি। সমান দাও, এটাকে এটা দ্বারা গুণ করব, 7 9 63, 3 হাতে থাকে 6, 7 4 28 আর 6 34, 34, তাহলে এখানে আছে একটা এল, এখানে এল স্কোয়ার আছে, তাহলে এল কিউ, তাহলে প্লাসে প্লাস, এটাকে এই 10 কে 49 দ্বারা গুণ করলে হবে 490 এল স্কোয়ার এম হলো। তারপর দেখো এইটাকে এই পুরো অংশটা দ্বারা গুণ করব, এই 100 কে পুরো অংশ দ্বারা গুণ করব, তাহলে এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 700 এম স্কোয়ার এল, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 100 কে 10 দ্বারা গুণ করলে কত হবে, 1000 এম কিউ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে অ্যান্সার লিখে দাও, অর্থাৎ এই গুণের ফলটা হচ্ছে এটা, ঠিক আছে, এখানে লিখে দেবে তোমরা তোমাদের খাতার মধ্যে। এবার আমরা 1 নম্বর সঙ্গে 2 নম্বর ভাগ করব। সমান দাও, সমীকরণটা যা আছে, রাশিটা যা আছে লিখো, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার বাই 7 এল প্লাস 10 এম, এটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে। তাহলে উপর অংশটা আমরা এইভাবে লিখতে পারি, সমান দিয়ে 7 এল তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 100 কে আমরা 10 এম তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 7 7 তে 49 এল স্কোয়ার 10 দশাং 100 এম স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার মানে তো দুটো সংখ্যার গুণফল, দুটো একই সংখ্যার গুণফল, মানে 7 এর স্কোয়ার মানে 7 গণিত 7 সমান 49, 7 7 49, 10 এর স্কোয়ার সমান মানে কত, 10 গণিত 10 সমান 10 দশাং 100,
তাহলে দেখো মিল হয়ে যাচ্ছে, 100 স্কোয়ার তো আছে। ঠিক আছে, এইভাবে আমরা সাজালাম। দিয়ে তারপর দেখো নিচে কি আছে, 7l প্লাস 10m যা আছে আমরা লিখলাম। এই জায়গাটাকে আমরা এইটাকে ভেঙে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আকারে ফেললাম, আবার নিচে যা আছে লিখলাম। চলো এর পরের অংশটা এখানে সমান দিয়ে করছি। সমান দাও, এটা যদি a হয়, যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আর নিচে আমাদের কি পড়ে আছে, 7l প্লাস 10m তো আমাদের এই দেখো পড়ে আছে। দেখো এটাকে a মানে কি 7l প্লাস 10m মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তার সূত্রে ফেললাম এটা। এইবার দেখো এখান থেকে আমরা কি দেখো দেখতে পাচ্ছি, 7l প্লাস 10m, 7l প্লাস 10m দুটো একই হয়ে যাচ্ছে, তাহলে এগুলোকে কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে কি, সমান 7l মাইনাস 10m। এটা কিন্তু আমার পড়ে আছে, এটা পড়ে থাকা মানে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় লিখে দেবে 7l মাইনাস 10m। ঠিক আছে, এই ছিল আমাদের ভাগ। এইবার লাস্ট আমরা অঙ্ক করব, ডিএ চলে যাব। দেখো এখানে ডিএ চলে যাব। এবার আমরা 625a4 81b4। ঠিক আছে, এটাকে আমরা আমাদের করতে হবে, গুণ করতে হবে 1 নম্বর সঙ্গে 2 নম্বর, এবং ভাগ করতে হবে 1 নম্বর সময় 1 নম্বরের সাথে 2 নম্বর। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে করব। তাহলে চলো প্রথমে গুণ করি। লিখো, সমান দিয়ে লিখো 625a4 মাইনাস 81b4 আছে, এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসো। তারপর 5a প্লাস 3b, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, মানে এটা। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। দেখো 625 কে আমরা 5 এর দ্বারা গুণ করব, তাহলে কত হবে দেখো, সমান দাও 5 5 21 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12, 2 হাতে থাকে 1, 5 6 30 আর 31। ঠিক আছে, 31 a4 আছে, এখানে a4 আছে, এখানে a আছে, মানে a5 হয়ে গেল। মাইনাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হলো, প্লাসে প্লাসে প্লাস হলো, এটাকে এটা দ্বারা গুণ করব, মানে কত হবে, 3 5 15 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 7, 3 6 18। ঠিক আছে, তাহলে 18। এইবার এখানে a4 আছে, আর এখানে পড়ে আছে b, তাহলে 1875 a4 b হলো। এইবারে দেখো এটার আমাদের কাজ হয়ে গেল। এবার এই কাজটা করব 81 দ্বারা করব। কোনটা করো, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 5 1 কে 5 আর 5 8 40। তারপর দেখো b4 a হলো। ঠিক আছে, এইবার আমরা এইটা দ্বারা করব, এটাকে এটা দ্বারা গুণ করব, তাহলে কি হচ্ছে 3 1 কে, এটাকে দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস, 3 1 কে 3, 3 8 24। ঠিক আছে, তাহলে কি আছে, এখানে পড়ে এখানে b4 পড়ে আছে, এখানে একটা b পড়ে আছে, মানে b5 হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের গুণ। ঠিক আছে, গুণটা
একটু তোমরা ভালো করে দেখে নেবে ভিডিওটা, তাহলে গুণটা বুঝতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই ছিল উত্তর। নম্বরের সাথে 2 নম্বর, এবার আমরা ভাগ করব, 1 নম্বরের সাথে 2 নম্বর ভাগ করব। তাহলে চলো ভাগ করাটা লিখি আমরা। 625 A4 মাইনাস 81 B4, ঠিক আছে, বাই 5A প্লাস 3B। এই জায়গাটাকে আমরা সূত্র আকারে ফেলবো। 25A স্কোয়ার তার হোল স্কোয়ার করবো মাইনাস 9B স্কোয়ার তার হোল স্কোয়ার করবো। তারপরে নিচে যা আছে লিখে দেবো 5A প্লাস 3B, ঠিক আছে। 25 কেন লিখলাম, 25 হচ্ছে 625 এবং 9 হচ্ছে 81। স্কোয়ার আর স্কোয়ার, দুটো স্কোয়ারের গুণফল হচ্ছে A4 এবং দুটো বি এর গুণফল হচ্ছে B4, ঠিক আছে। তারপর এখানে সমান দাও 25A স্কোয়ার, দেখো এটাকে আমরা A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্রে প্রয়োগ করব। এই সূত্রটা যেটা, তাহলে এই সূত্র ইয়ে হচ্ছে কি A প্লাস বি ইন্টু A মাইনাস বি। তাহলে এটা যদি আমরা A ধরি, এটাকে যদি B ধরি, তাহলে কি হবে দেখো, A প্লাস B মানে হচ্ছে 9B স্কোয়ার, A প্লাস বি ইন্টু A মানে হচ্ছে এটা আর B মানে হচ্ছে এটা, তাহলে A প্লাস বি ইন্টু A মাইনাস বি। তারপর নিচে যেটা আছে দেখো, নিচে আছে কি 5A প্লাস 3B, এটা আছে, ঠিক আছে। এই সূত্র আমরা এইটাকে সূত্র হিসেবে প্রয়োগ করে দিলাম। এইবার দেখো আবার এই জায়গাটা কিন্তু সূত্রে পড়বে, সেই একই সূত্র A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখো এখানে সমান দিয়ে, এটা এই সাইড, এইটা এই সাইডেরটা এখানে করলাম, এই সাইডেরটা এই জায়গায় করলাম, এবার এইটার পরের অংশটা এখানে করছি। তাহলে এটা দেখো এই যে অংশটা আছে, এই অংশটা এখানে লিখে দাও, যা আছে তা লিখে দাও। 25 স্কোয়ার আছে প্লাস 9B স্কোয়ার আছে, ঠিক আছে। আর এই জায়গাটাকে আমরা মাইনাস এর অংশটাকে আমরা সূত্র আকারে ফেলবো। তাহলে এটা কি হিসেবে নেব, এটাকে নেব 5A তার হোল স্কোয়ার নেব। দেখো এটা 5 5 25, ঠিক আছে, এই জন্য 5A তার হোল স্কোয়ার নিলাম মাইনাস এই জায়গাটাকে আমরা নেব 3B তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা সূত্র আকারে ফেললাম, A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এইটাকে ভাঙলাম, দেখো 5 5 25, 3 3 9, A স্কোয়ার আর বি স্কোয়ার, ঠিক আছে, বাই নিচের যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে লিখো 5A প্লাস 3B। তাহলে এটা আমরা তো A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে এটাকে আমরা A ধরছি, এটাকে B ধরছি। তাহলে এই দিকটা এসো আমরা এটা সূত্রটা প্রয়োগ করি। দেখো এই অংশটা আমরা লিখবো প্রথমে, যেটা আছে 25A স্কোয়ার প্লাস 9B স্কোয়ার। এই অংশটা আমরা যা আছে এখানে লিখলাম। তারপর এই অংশটা আমরা সূত্রতে প্রয়োগ করব। তাহলে সূত্রতে প্রয়োগ করলে কি হবে, এটা যদি A ধরা হয়, এটা যদি B ধরা হয়, তাহলে আমাদের কি হবে, A প্লাস B ইন্টু A মাইনাস
বি, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর যেটা আমাদের আছে এখানে 5a প্লাস 3b, এটা আমরা লিখে দিলাম। দেখো এখানের মধ্যে দিয়ে এই 5a প্লাস 3b আর এখানে হচ্ছে 5a প্লাস 3b, তাহলে এই দুটো আমরা কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে আমাদের 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা পড়ে থাকছে। আর এই অংশটা পড়ে থাকছে দেখো, তাহলে এটা লিখে দাও 5a মাইনাস 3b, এটা আমাদের পড়ে থাকছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও, আবার একটু বুঝিয়ে বলছি আমি। এই অংশটাকে আমরা 25a তার হোল স্কয়ার হিসেবে ভেঙে দিলাম, এই অংশটাকে আমরা 9b তার হোল স্কয়ার হিসেবে ভেঙে দিলাম। তারপর এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললাম, দিয়ে নিচে যা অংশ আছে সেটা এখানে লিখে দিলাম। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচের অংশটা আমরা লিখে দিলাম। তারপর দেখো এই অংশটা থেকে আবার সূত্রতে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস কে কখনো ভাঙা যাবে না, মাইনাস কে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে এই প্লাসের অংশটা আমরা এখানে লিখে দিলাম, এবং এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার ভাঙলাম, দিয়ে এখানে দেখো এই অংশটা যা আছে লিখে দিলাম, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলে দিলাম এই জায়গাটা, আর নিচের অংশটা লিখে দিলাম। তারপর দেখো এই অংশের সাথে এই অংশ দুটো একই রকম আছে, এটা কেটে দিলাম। পড়ে থাকছে কি আমাদের 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার 5a মাইনাস 3b, তাহলে এই অংশটা আমাদের হচ্ছে উত্তর।